নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং এবং বিভিন্ন প্যারামেডিক্যাল জবের আপডেট নিয়ে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নার্সিংয়ের পোস্ট তো রয়েছে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। এর পাশাপাশি ওটি টেকনিশিয়ান, ড্রেসার, এক্সরে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, অডিওমেট্রিস্ট, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ব্লাড সেন্টার টেকনিশিয়ান, পিএফটি টেকনিশিয়ান, অপটিমেট্রিস্ট, ফ্লেবোটোমিস্ট, ভ্যাকসিনেটর, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এবং ডায়ালাসিস টেকনিশিয়ানেরও পোস্ট রয়েছে। এরকম বেশ কিছু পোস্ট রয়েছে। জব লোকেশন হলো ওয়েস্ট বেঙ্গল। চলুন এই রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত ডিটেলস দেখে নেওয়া যাক। কবে ইন্টারভিউ রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কতগুলো পোস্ট রয়েছে, এজ লিমিট কী রয়েছে, মান্থলি স্যালারি কী রয়েছে, কী কী ফেসিলিটি রয়েছে, ডিউটি আওয়ার্স কেমন থাকবে, চলুন সমস্তটাই ডিটেলসে দেখে নেওয়া যাক। ভ্যাকেন্সিটি রয়েছে ইসকো স্টিল প্ল্যান্ট, বার্নপুর, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গলে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এবং এখানে পাবলিশিং ডেটও দেওয়া রয়েছে। এবং এই যে রিক্রুটমেন্টটি রয়েছে, এই রিক্রুটমেন্টের জন্য ওয়াক ইন ইন্টারভিউ হবে। 360 বেডেড মাল্টি স্পেশালিটি হসপিটালের জন্য এই রিক্রুটমেন্ট। বার্নপুর যে হসপিটাল রয়েছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বর্ধমানে, সেই হসপিটালের জন্য রিক্রুটমেন্ট। এখানে পোস্ট ডিটেলস দেওয়া রয়েছে, যেমন এখানে ওটি টেকনিশিয়ানে 3টি পোস্ট রয়েছে, ড্রেসারে 2টি পোস্ট রয়েছে, এক্সরে টেকনিশিয়ানে 2টি পোস্ট, ইসিজি টেকনিশিয়ানে 2টি পোস্ট রয়েছে, অডিওমেট্রিস্টের 1টি পোস্ট রয়েছে, ফার্মাসিস্টের 2টি পোস্ট রয়েছে, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ানে 3টি পোস্ট, পিএফটি টেকনিশিয়ানের 1টি পোস্ট রয়েছে, অপটিমেট্রিস্টের 2টি পোস্ট, ফ্লেবোটোমিস্টের 2টি পোস্ট রয়েছে, ভ্যাকসিনেটরের 1টি পোস্ট রয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের 1টি পোস্ট রয়েছে। নার্সের জন্য 15টি পোস্ট রয়েছে। এই 15টি পোস্টের মধ্যে 8টি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির, 2টি পোস্ট রয়েছে এসসি ক্যান্ডিডেটের জন্য, 1টি পোস্ট রয়েছে এসটি ক্যান্ডিডেটের জন্য, 3টি পোস্ট রয়েছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য এবং 1টি পোস্ট রয়েছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। ডায়ালিসিস টেকনিশিয়ানে 2টি পোস্ট রয়েছে। সব মিলিয়ে টোটাল 39 পোস্ট রয়েছে। নেক্সট এই পোস্টগুলির জন্য আপার এজ লিমিট কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক। আপার এজ লিমিট কিন্তু কাউন্ট হবে অ্যাডভার্টাইজমেন্টের যে ডেট রয়েছে 28 আগস্ট 2025, এই ডেট অনুযায়ী কাউন্ট হবে। আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপার এজ লিমিট হলো 30 ইয়ার্স, ওবিসি এনসিএল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 33 ইয়ার্স, এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 35 ইয়ার্স, পিএইচ এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 45 ইয়ার্স, পিএইচ ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 43 ইয়ার্স এবং পিএইচ আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 40 ইয়ার্স। এছাড়াও এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে এবং ডিজারেবল কোয়ালিফিকেশন কি রয়েছে সেটাও ডিটেলসে দেওয়া রয়েছে। এখানে মিনিমাম বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে, এই কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এখানে পরপর কিন্তু পোস্ট অনুযায়ী সেই ডিটেলস দেওয়া রয়েছে, কি কোয়ালিফিকেশন লাগবে পরপর বলা রয়েছে। আমরা দেখে নেব নার্সিংয়ের জন্য কি বলা রয়েছে। এখানে 11 নম্বরে রয়েছে ভ্যাকসিনেটরের পোস্ট। এই পোস্টের জন্য 10+2 আর এইচএস কমপ্লিট করার পরে কোনো ভ্যালিড নার্সিং কাউন্সিলের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে এবং কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে যদি এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করা থাকে তবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না। নেক্সট এখানে চলে যাব নার্সিংয়ের পোস্টের জন্য কি রয়েছে। 3 নম্বরে রয়েছে নার্সের পোস্ট। এই পোস্টের ক্ষেত্রে 10+2 আর হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে জিএনএম কোর্স কমপ্লিট করা থাকলেই অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান। জিএনএম কমপ্লিট করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশান হিসেবে এখানে চেয়েছে 10+2 আর হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে বিএসসি নার্সিং কোর্স করা থাকলে অ্যাপ্লাই করা যাবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশান হিসেবে বিএসসি চেয়েছে, কিন্তু জিএনএম থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান হলো জিএনএম। নেক্সট এবার কারা অ্যাপ্লাই করতে পারবেন। সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে ওপরে যে কোয়ালিফিকেশানগুলো চেয়েছে পোস্ট অনুযায়ী সেই কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে বলা রয়েছে রিলিভেন্ট যে পোস্ট রয়েছে, যে পোস্টে রিক্রুটমেন্ট রয়েছে সেই পোস্টের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে। এক্সপিরিয়েন্স থাকলে আপনারা সেটা সাবমিট করতে পারেন, তবে এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়, থাকলে সেক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে। নেক্সট এখানে এনগেজমেন্ট কিভাবে হবে সেটা দেওয়া রয়েছে। 18 মান্থের জন্য অ্যাজ এ ট্রেনি হিসেবেই নেবে, মানে এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা কিন্তু ট্রেনি হিসেবেই নেবে 18 মান্থের জন্য এবং সেই 18 মান্থের যে একটা ডিউরেশন রয়েছে সেটা কমপ্লিট হলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও প্রোভাইড করবে। এখানে তেমনটাই বলা রয়েছে যে 18 মান্থের জন্য ট্রেনি হিসেবে নেবে এবং এখানে বলা রয়েছে অ্যানুয়াল বেসিসে বা 6 মান্থ বেসিসে যেটা পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্স পিরিয়ডিক্যালি কিন্তু রিভিউ করা হবে। নেক্সট এখানে রেমুনারেশন
কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট থেকে নার্সের পোস্ট পর্যন্ত ম্যাক্সিমাম এখানে মান্থলি কনসলিডেটেড রেমুনারেশন রয়েছে 17,020 টাকা, এবং মানে এখানে যেটা ফিক্সড থাকে 10,000 টাকা স্টাইফেন্ড ফিক্সড থাকে, আর এই 7,020 টাকা এটা হচ্ছে যেরকম অ্যাটেন্ডেন্স থাকে তার উপরে বেশ করে এটা থাকে, ম্যাক্সিমাম থাকে 17,020 টাকা। এবং এখানে 14 নম্বরে ডায়ালিসিস টেকনিশিয়ানের পোস্ট হয়েছে, এই পোস্টের জন্য ম্যাক্সিমাম রয়েছে 25,000 টাকা মান্থলি। এখানে সেই ডিটেলস দেওয়া রয়েছে, 10,000 টাকা ফিক্সড থাকে, তার সঙ্গে যেটা 7,020 টাকা সেটা এখানে অ্যাটেন্ডেন্সের ওপরে বেশ করে থাকবে। ওয়ার্কিং আওয়ার্স এবং লিভ কেমন রয়েছে? ওয়ার্কিং আওয়ার্স হলো উইকে 6 দিন ডিউটি থাকবে 8 আওয়ার্সের জন্য, উইকে 48 আওয়ার্স ডিউটি থাকবে এবং পার উইকে 1 ডে অফ থাকবে। এবং এখানে লিভের ডিটেলস দেওয়া রয়েছে, লিভ থাকবে 7 ডেজ লিভ থাকবে অ্যানুয়ালি, এবং যেগুলো ন্যাশনাল হলিডে যেগুলো রয়েছে সেগুলো থাকবে। জবের জন্য এখানে যে হসপিটাল রয়েছে সেখানে ডিউটি থাকবে, মেডিকেল ফেসিলিটি থাকবে, নিজের জন্য সেলফ মেডিকেল ফেসিলিটি থাকবে, নিজের কোনো অসুবিধে হলে ট্রিটমেন্টের ফেসিলিটি থাকবে। এখানে আরও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এই যে রিক্রুটমেন্টটি বা এনগেজমেন্ট যেটা হবে, এই এনগেজমেন্ট কিন্তু টেম্পোরারি বেসিসে হবে, এবং এখানে কোনো পিএ বা গ্র্যাচুইটি থাকবে না। এবং এখানে মেটার্নিটি লিভের যেটা রুলস রয়েছে, মেটার্নিটি লিভ কিন্তু থাকবে। প্রফিসিয়েন্সি ট্রেনি হিসেবে এখানে এনগেজমেন্টের পরে এখানে কিন্তু কোম্পানি থেকে বেশ কিছু অ্যাসেট প্রোভাইড করা হবে যেগুলো ইউজ করা যাবে, এবং যখন টার্মিনেশন বা যখন এই টেনিওর যেটা থাকবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন কিন্তু সেই অ্যাসেটগুলো রিটার্ন করতে হবে। এবং এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হবে সেল ইস্কো স্টিল প্ল্যান্ট থেকে, এমনটাই কিন্তু বলা রয়েছে। এবং ট্যাক্স বা জিএসটির যে রুলস রয়েছে সেই অনুযায়ী অ্যাপ্লিকেবল রয়েছে। নেক্সট এখানে টার্মিনেশন হবে এনগেজমেন্টের কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এই যে এনগেজমেন্ট হবে প্রফিসিয়েন্সি ট্রেনি হিসেবে, এটা টার্মিনেট করার জন্য 1 মান্থ নোটিশে টার্মিনেট করা যাবে, 1 মান্থ নোটিশে ছেড়ে দেওয়া যাবে। এছাড়া আরও বেশ কিছু কারণে টার্মিনেট করা হবে। এবার চলে আসি সিলেকশন প্রসেস নিয়ে। সিলেকশন প্রসেসের জন্য ওয়াক ইন ইন্টারভিউ হবে এই প্রফিসিয়েন্সি নার্স এবং প্যারামেডিক্যাল যে পোস্টগুলো রয়েছে এই পোস্টের জন্য। কোথায় হবে? এখানে সেই ভেন্যু দেওয়া রয়েছে এবং ডেট টাইম দেওয়া রয়েছে। অপোজিট এখানে সেল ইস্কো স্টিল প্ল্যান্ট, অপোজিট বার্নপুর পোস্ট অফিস, বার্নপুর, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গলে। এখানে পিনকোড দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে ওয়াক ইন ইন্টারভিউ হবে। রিপোর্টিং টাইম সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। ডেট অফ ইন্টারভিউ সমস্ত পোস্টের জন্য সেপ্টেম্বরের 15 তারিখে ইন্টারভিউ হবে, আর নার্সিং পোস্টের ক্ষেত্রে 16 তারিখে ইন্টারভিউ হবে। ওয়াক ইন ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে রেজাল্ট আউট হবে, এবং এনগেজমেন্ট বা অফার যে লেটার যেটা প্রোভাইড করা হবে তারপরে জয়েন করতে হবে। এখানে বেশ কিছু জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এখানে বিশেষ করে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে, তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, মানে সমস্ত যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো জেরক্স করে একটা সেট বানিয়ে নিয়ে যেতে হবে। পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ফর্ম রয়েছে দুটো, সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। যেখানে রয়েছে একটি অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাট রয়েছে সেটা ফিল আপ করতে হবে, তার সঙ্গে অ্যাডিশনাল দুটো পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, এবং একটা অ্যানেক্সার বি রয়েছে সেটাও ফিল আপ করে নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের যেটা সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে যেতে হবে, এবং ক্লাস 10, 12-এর মার্কশিট, পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং যে কোর্স করা রয়েছে, যে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করা রয়েছে তার সমস্ত মার্কশিট, পাসিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে, নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে হবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করতে পারেন। এবং যারা অলরেডি জব করছেন কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অটোনোমাস বডি বা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে কিন্তু এনওসি লাগবে। একটা পরে ফরম্যাটও দেওয়া রয়েছে, মানে ফিল আপ করতে হবে। এনওসির জন্য অ্যাপ্লিকেবল হলে সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট এমপ্লয়ার থেকে এনওসি নিয়ে যেতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট। ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, ভোটার আইডি যে কোনো একটা নিয়ে যেতে পারেন। অ্যাড্রেস প্রুফ হিসেবেও ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা কোনো সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে পারেন। এছাড়া যেহেতু ক্যাটাগরি অনুযায়ী পোস্ট রয়েছে, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, সেক্ষেত্রে কিন্তু প্রপার সার্টিফিকেট সাবমিট করতে হবে। নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এখানে
যার মধ্যে এখানে মেডিকেল ফিটনেস, যেটা জয়নিংয়ের সময় কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, সেটা ওনারা জয়নিংয়ের সময় এনগেজ লেটারে ডিটেলস বলে দেবেন। এই রকম বেশ কিছু ডিটেলস রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট এই রিক্রুটমেন্টের জন্য। নেক্সট এখানে একটি লেটার অফ আন্ডারটেকিং রয়েছে যেটা নিয়ে যেতে হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হবে, এখানে ডেট হবে যেটা উপরে দেওয়া রয়েছে, এখানে নিজের নাম, ডটার অর সন অফ এখানে নিজের এখানে বাবার নাম বা মায়ের নাম এখানে দিতে হবে। নেক্সট এখানে নিজের অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পরে এটা ভালো করে পড়বেন, এখানে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে ভালো করে পড়ার পরে এখানে নিজের সিগনেচার, মোবাইল নাম্বার, এখানে ডেট এবং নিজের এখানে যেটা হোম টাউন প্লেস রয়েছে সেটা দিয়ে দেবেন। নেক্সট এখানে অ্যানেক্সচার বিতে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে। নেক্সট এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্ট নেম, এখানে নিজের ফুল নেম দিতে হবে ক্যাপিটালে, এখানে ফাদার্স নেম। নেক্সট এখানে আধার কার্ডের নম্বর দিতে হবে, এখানে ক্যাটাগরি যেটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে, ন্যাশনালিটি, রিলিজিয়ন। নেক্সট এখানে যদি পিডাব্লিউবিডি থাকে তার নেচার অ্যান্ড ডিগ্রি অ্যান্ড ডিসেবিলিটি এখানে ফিল আপ করতে হবে, জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে, ম্যারিটাল স্টেটাস এখানে প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় এখানে ফিল আপ করতে হবে, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি ফিল আপ করতে হবে। নেক্সট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে, এখানে মাধ্যমিকের, এখানে উচ্চ মাধ্যমিকের, এখানে যদি গ্র্যাজুয়েশন করা থাকে, এখানে ডিপ্লোমা কোর্সের জন্য যদি কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে বা জিএনএম কোর্স করা থাকে, এবং আদার্সের ক্ষেত্রে এখানে এএনএম বা বিএসসি নার্সিং কোর্স করা থাকলে এখানে তার ডিটেলসগুলো আপনারা ফিল আপ করতে পারেন পরপর। বা আদার্স যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে এখানে এক্সট্রা একটা বক্স রয়েছে, এখানে ফিল আপ করতে পারেন আপনারা। এখানে নিজের যে ইনস্টিটিউশন বা কলেজ রয়েছে তার নেম এখানে ফিল আপ করতে হবে, ইয়ার অফ পাসিং, এখানে মেজর যে সাবজেক্টগুলো রয়েছে ছোটো ছোটো করে লিখতে হবে, ক্লাস বা ডিভিশন থাকলে সেটা, বা নাম্বার অফ অ্যাটেম্প এখানে আপনারা লিখতে পারেন, বা আপনারা এটা ব্ল্যাঙ্ক রাখতেও পারেন। এখানে ক্লাস, ডিভিশন বা নাম্বার অফ অ্যাটেন্ড এখানে ফিল আপ করতে পারেন, এখানে পার্সেন্টেজ দিতে হবে টোটাল মার্কসে। নেক্সট এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে ইয়েস করতে হবে, এবং এখানে ইয়েস করার পরে এখানে আপনারা রেজিস্ট্রেশন নম্বর, এখানে স্টেট দিতে হবে, এখানে নেম অফ ইস্যুইং অথরিটি এবং এখানে ভ্যালিড আপ টু, মানে এখানে যে স্টেটের আন্ডারে রেজিস্ট্রেশন রয়েছে সেই স্টেট এখানে নাম লিখতে হবে স্টেটের, এখানে ইস্যুইং অথরিটি যেমন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা যে স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেই স্টেট নার্সিং কাউন্সিলের এখানে নাম দিলেন, এবং এখানে ভ্যালিড আপ টু রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে ডেট থাকে ভ্যালিড আপ টু সেই ডেট এখানে লিখতে হবে। নেক্সট এখানে যদি কেউ অলরেডি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অটোনোমাস বডি বা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে জব করছেন সেক্ষেত্রে কিন্তু এটা ইয়েস হবে, যদি জব করছেন ইয়েস করে এটা ফিল আপ করতে হবে এবং এনওসি সাবমিট করতে হবে, আর যদি না করেন এটা তাহলে নো করতে হবে। নেক্সট এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, এখানে ডেট ফিল আপ করতে হবে, এখানে ডেট দিতে হবে, মানে যেদিন ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেই ডেট এখানে দিয়ে দেবেন, এখানে নিজের ফুল সিগনেচার করতে হবে, এইভাবে ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু সমস্ত যা ডকুমেন্টসগুলো চেয়েছে আগের যে ডিটেলস দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। পিডিএফ এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন সেল, নেক্সট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখানে অপশন পেয়ে যাবেন কেরিয়ারে ক্লিক করবেন, কেরিয়ারে ক্লিক করার পরে পেজটি আপনারা ক্রস করবেন, যে পেজটি আসবে সেটা ক্রস করার পরে পেজটি আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আপনারা এখানে যে ডিটেলস রয়েছে এখানে জবেরও ডিটেলস রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন, ওয়াক ইন ইন্টারভিউর যে ডিটেলস রয়েছে বিভিন্ন পোস্টের জন্য এখানে সেটাও অপশানে আপনারা এখানে পেয়ে যাবেন, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ নার্সেস অ্যান্ড প্যারামেডিক্স অ্যাট বার্নপুর হসপিটাল এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন এই পিডিএফটি। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।